বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিতে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় থাকবে তার জন্য অনেকেই ভারত এবং আমেরিকাকে খুব গুরুত্ব দেন এবং বলেন যে ভারত এবং আমেরিকার চয়েস এখানে একটা প্রভাব ফেলে। যে যত কথাই বলুক, অনেকেই এটা বিশ্বাস করেন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনেও ভারত এবং আমেরিকার যথেষ্ট ভূমিকা থাকে এবং এটা অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠিত সত্য। যেমন সবশেষ শেখ হাসিনা সরকারের বিদায়টাকে বলা হচ্ছে যে আমেরিকা চায়নি, আমেরিকা $29 বিলিয়ন ইনভেস্ট করেছে, শেখ হাসিনা সরকারকে চলে যেতে হয়েছে। এবার আগামীতে কোন সরকার আসবে, ইঙ্গিতটা থাকে ভারতের দিকে বেশি। ভারতের আওয়ামী লীগ ছাড়া কোনো চয়েস নাই বাংলাদেশে। ভারত বলা হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট বর্তমান বাস্তবতা হচ্ছে মাঠ থেকে একেবারেই আওয়ামী লীগকে গুটিয়ে নিতে হয়েছে, তাকে চুপ করে যেতে হয়েছে। খেয়াল করে দেখবেন গত 1-2 সপ্তাহে ভারত এবং আওয়ামী লীগ এই দুই সংগঠনের তেমন কোনো এই দুই পক্ষের স্টেক হোল্ডারের তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, যেন একটা চুপ ঘাপটি মারা ব্যাপার। অনেকে বলছেন যে ঝড়ের আগে একটা এরকম নিশ্চুপ একটা ভাব আসে। সেই সময় আগামী নির্বাচনে বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে ভারতের চয়েস কি? নানান রকম বলা বলি আছে, ভারত কি করে বোঝা মুশকিল। জামাতকে একেবারেই হয়তো ফেলে দিবে না, এখানে জামাতের সাথে তাদের একটা পূর্ণ সম্পর্ক আছে। অনেকে বলেন যে জামাত ভারত বিরোধী স্লোগান দেয়া কথাবার্তা অনেক কম বলছে, বরঞ্চ বিএনপি বেশি বলছে, ফলে ভারত জামাতের দিকে পাল্লা ভারী কিনা। আবার অনেকে বলছেন যে ভারত যত কিছুই হোক না হোক কোনো অবস্থাতেই বিএনপির চেয়ে জামাতকে বেস্ট চয়েস এটা মনে করবে না। সেরকম একটা খবর আছে আমাদের সঙ্গে, খবরটা আনন্দবাজার পত্রিকার হলেও আনন্দবাজার পত্রিকা, আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে নেই আলোচনাটা করার আগে যে আনন্দবাজার পত্রিকার সব রিপোর্ট আমাদের গ্রহণ না করলেও চলে, কারণ হচ্ছে আনন্দবাজার তার দেশে শুধু তার দেশের স্ট্র্যাটেজি অনুযায়ী সে রিপোর্ট করে। যে খবরটা হচ্ছে এরকম যে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। তারেক রহমান দেশে আসার পেছনে ভারত আমেরিকার যদি কোনো বাধা থেকে থাকে অতীতে, সেটা উঠে গেছে কিনা আমরা কিন্তু সেই বিষয়ে এর আগে আলোচনা করেছি। যখন তারেক রহমান দেশে আসবেন, তার আনুষ্ঠানিক ঘোষণা যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিলেন তারও 2 দিন আগে, ফলে ভারতের সাথে কি বিএনপির পুরনো সমস্যা মিটে গিয়ে বন্ধুত্ব ঝালাই হয়েছে কিনা সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন। এমন একটা সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। আপনারা এটা জানেন যে আপনার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতই ঘোলাটে হয়েছে যে ঘোলাটে পরিস্থিতি কোনোভাবেই আসলে বাংলাদেশকে ভালো কোনো শুভ লক্ষণের দিকে ঠেলে দিচ্ছে না। অনেকে এই কথাও বলেন যে তারেক রহমান যেন বাংলাদেশে ফিরতে না পারেন, সেই জন্য দেশের ভেতরে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। ওসমান হাদির ঘটনা, বিএনপির একজন প্রার্থী নারায়ণগঞ্জ থেকে সরে যাওয়ার ঘটনা এবং সারা দেশে বিচরণ এবং ওসমান হাদির উপরে যারা হামলাকারী তাদের নির্বিঘ্নে ভারতে পালিয়ে যাওয়া, এই সব ঘটনায় অনেকে বলেন যে তারেক রহমানের ফিরে আসার একটা বাধা। সেই বাধা যদি অতিক্রম করতে হয় তাহলে বিএনপিকে ভারতের সহযোগিতা না হোক সহানুভূতির চোখ তাদের বজায় রাখতে হবে। বিএনপি যদি ভারতের সহানুভূতির চোখ বজায় না রাখে তাহলে একাধার চেয়ে এত উইংয়ে যুদ্ধ করে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারবেন, এটা খুব অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করেন। ফলে তাকে বাংলাদেশে আসতে হলে তাকে ইন্ডিয়ার সঙ্গে কোনো না কোনো একটা নেগোসিয়েশন করতে হবে। এইটা যদি হয় তাহলে পর্দার আড়ালে আওয়ামী লীগের মাধ্যমে হলেও তারেক রহমানের রাজনীতি এবং নির্বাচন, দেশে যেহেতু এখন সামনে আওয়ামী লীগ থাকার কোনো সুযোগ রাখা হচ্ছে না, ফলে তাকে টিকতে হলে পর্দার আড়ালেও রাজনৈতিক ব্যালেন্স একটা করার প্রয়োজন হতে পারে। এবং এটা অনেকেই হয়তো জানেন, বোঝেন যে রাজনীতিতে ক্ষমতায় যেতে হলে আন্ডার টেবিল যেসব আন্ডারস্ট্যান্ডিং হয় সেগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।